আচ্ছা, বাংলাদেশ ক্রিকেট দল কি আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলতে নামছিল নাকি টেস্ট ম্যাচ খেলতে নামছিল? মানে এইটা কোনো ক্রিকেট হইলো ভাই? আমি ভাবছিলাম এই মানে আজকের খেলা নিয়ে আমি ভিডিও বানাবো না ভাই। সত্যি কথা বলতে জিতা ম্যাচটা ইজি একটা ম্যাচ, যেখানে নিউজিল্যান্ড 247 রান করছে 8 উইকেটে। এই ম্যাচটা বাংলাদেশ ঘরের মাটিতে জিততে পারছে না ভাই, এটা কথা হইলো? মানে 26 রানে এই ম্যাচটা হারা গেছে বাংলাদেশ। মানে বাংলাদেশ ক্রিকেট দল আজকে কি খেললো এটা? মানে ওয়ানডে খেললো তারা নাকি টেস্ট ম্যাচ খেললো আমার মাথায় আসতেছে না। আফিফ হোসেন ভাই, মানে কি বলবো ওনাকে, উনি কি ক্রিকেটারের কোনো পর্যায়ে পড়ে? উনি কি ক্রিকেটারের জাত? সহজ কথা বলতে গেলে উনি কি ম্যাচ খেলছে আজকে? আমি তো মনে করি মানে আফিফ হোসেনের কাছে মানে ওনার জন্য ম্যাচটা আজকে হারছে। 49 বলে 27 রান করছে, মানে ওয়ান ডে ম্যাচ ঘরের মাটিতে খেলা, সেই ম্যাচের মধ্যে উনি করছে 49 বলে 27 রান। মানে এটা কোনো কথা হইলো? যেখানে রান লাগে 247 রান, সেইখানের মধ্যে উনি মানে 27 রান করছে 49 বলে। তো উনি কি টেস্ট ম্যাচ খেলতে নামছিল? না আপনারা বলেন উনি কি টেস্ট ম্যাচ খেলতে নামছিল? বিশ্বাস করেন আজকে খেলা দেখার পর মানে আমি কি বলবো, আমি ভিডিও বানাবার কোনো ইচ্ছা নাই আমার, তারপরও বানাইলাম, কারণ যেহেতু নিউজ চ্যানেল এটা স্পোর্টস নিয়ে একটা ভিডিও বানাইতে হবে সেই জন্য বানাইলাম। কিন্তু বিশ্বাস করেন মানে আজকে যে খেলা খেলছে বাংলাদেশ, এই সিরিজ 100% শিওর হবে। আর মেহেদী হাসান মিরাজ আমাদের অধিনায়কের কথা কি বলবো, মানে উনি করছে 14 বলে 6 রান। 14 বলে 6 রান করে উনি আউট হয়ে গেছে। উনি এমন একটা সময় আউট হয়েছে যখন ওনার দলের খুবই প্রয়োজন। উনি যদি একটু একটু সেন্সিটিভ, একটু চিন্তা করে ব্যাটিং করতো তাহলে আমরা ম্যাচটা জিতে ফেলি। মানে উনি যদি আর 20টা বল খেলে দিতে পারতো এবং 10-15টা রান করে দিয়ে যেতে পারতো তাহলে বাংলাদেশ ম্যাচটা জিতে। যেখানে মানে কি বলবো, তহিদ হৃদয় 60 বলে 55 রান করতে পারে। তহিদ হৃদয় ভালো ব্যাটিং করছে আজকে, মানে যদিও মানে ওনার স্ট্রোক রেট 100 হয় নাই, তারপরও কিন্তু উনি দুর্দান্ত ব্যাটিং করছে আজকে। যে ধরনের খেলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে যে ধরনের খেলা খেলছে, সেই জায়গার মধ্যে তহিদ হৃদয় দুর্দান্ত খেলছে, সেটা মানতে হবে। উনি করছে 60 বলে 55 রান। ভাই উনি যদি 60 বলে 55 রান করতে পারে তাহলে মেহেদী হাসান মিরাজের সমস্যা কোথায়? এখানে আফিফ হোসেনের সমস্যা কোথায়? আফিফ হোসেনকে কেন আসলে 49 বল খেলতে হবে 27 রান করার জন্য? উনি যদি আজকে 49 বলে 40 রানও করতো তাও তো ম্যাচটা বাংলাদেশ জিতে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করি, যারা ওয়ানডে খেলে বা ক্রিকেট খেলে, তারা 49 বল খেলে রান করতো 70 রান 60 রান, সেখানে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা 50 বল খেলে 25 রান করে। স্ট্রোক রেট মানে 50, 60, 70 এরকম। এটা কোনো কথা হলো ভাই? এখানের মধ্যে তারপর কিন্তু শুরুটাও আজকে ভালো হয়েছে, খারাপ না। যেখানে আসলে সাইফ হাসান 76 বলে 57 রান করছে। এখন বাংলাদেশের যে খেলা সেই জায়গায় তো এই ইনিংসটা ভালো বলতেই হবে। মানে আপনি 76 বলে 57 রান, এটা খারাপ বলার তো কোনো পথ দেখতেছি না আমি। কারণ যেখানে আফিফ হোসেনের মতো ক্রিকেটার আছে, যেখানে মেহেদী হাসান মিরাজের মতো অধিনায়ক আছে, সেই দলের মধ্যে 76 বলে 57 রান তো আসলে মানে এটা কি বলবো, মানে মানে এই যে স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতো হয়ে গেল ব্যাপারটা। ভাই এটা কোনো কথা? মানে আমি কল্পনাও করি না আজকে ম্যাচটা হারবে। ঠিক আছে, মানে 26 রানে ম্যাচটা হারছে, জিতা ম্যাচটা এটা অবশ্যই জিতো। এই জন্য আসলে বাংলাদেশের স্পোর্টস নিয়ে কথা বলতে ইচ্ছা করে না, সত্যি কথা বলতেছি। তো যাই হোক, আপনারা আজকে খেলা দেখছেন, যারা খেলা দেখছেন আপনাদের কাছে খেলা কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং আজকের ম্যাচটা আফিফ হোসেনের কাছে যে মানে ওনার জন্য হারছে, আফিফ হোসেনের কাছে না, আমার কাছে এমনটাই মনে হইতেছে আফিফ হোসেনের কাছে কারণে ম্যাচটা হারছে। আপনাদের কাছে কার জন্য ম্যাচটা হারছে মনে হয়? মেহেদী হাসান মিরাজও আছে এই লাইনে। আপনাদের কাছে মানে কার জন্য হারছে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।